কান্দ মানুষ কার লাগিয়া হাসো, এই পৃথিবীর মালিক যিনি, ডাকো তারে দিবানিশি। এই পৃথিবীর মালিক যিনি, ডাকো তারে দিবানিশি। ওরে যাহার হাতে সবার মরণ, যার দয়াতে বাঁচো, কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়াবাকড়ি জান্নাতুন নাঈম কবরস্থান উন্নয়নের লক্ষ্যে 10ম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ আজকের মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি সহ আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে সুন্দর একটি পরিবেশে জান্নাতের বাগানে কোরআন ও হাদিসকে সামনে নিয়ে কিছু আলোচনা করা এবং শোনার মতো তৌফিক যে মাওলা মাহবুব দিলেন, সেই রবের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামত আমরা যদি গণনা শুরু করি একটা একটা করে, তো আমাদের জীবন চলে যাবে, আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আজকের বিশেষ একটা নিয়ামত, এই যে একটা মাঠ, খালি মাঠ, এই মাঠটা আজকে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই মাহফিলের কদর বুঝি না। আজকে আমাদের এলাকায় যত মানুষ বসবাস করে, যদি সকলে এই প্যান্ডেলে উপস্থিত হইতো, তাহলে কি এই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত? কথা বলে জায়গা হইতো না, এর মতো আরো কয়েকটা প্যান্ডেল লাগতো, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, কিন্তু এই মাহফিলে আসা, ইবাদত করার একটা রশি লাগে। কি লাগে বলে? রশি লাগে। সেই রশির নাম হচ্ছে ঈমান। সেই রশির নাম কি বলে? ঈমান। বলতে পারেন হুজুর, আমরা তো সবাই ঈমানদার, আমরা সবাই মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমান ঈমানদারের অভাব নাই, বাজারে ঘিয়ের অভাব নাই, কিন্তু খাঁটি ঘিয়ের অভাব। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে ঈমানদারের অভাব নাই, কিন্তু খাঁটি ঈমানদারের অভাব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা সরাসরি কোরআনে পাকের ভিতর চলে যাব, কোরআনের আলোচনায় চলে যাব। তবে
আমি আজকে মহল্লাবাসীকে মহল্লার ইমাম হিসেবে আমি আবেদন করব যে আজকে যেনারা বক্তা আসবেন ওনারা হচ্ছে আমাদের মেহমান। আমাদের কি বলেন? মেহমান। আর আমরা যারা এলাকায় আছি আমরা হলাম মেজবান। আমরা কি বলেন? মেজবান। ওনারা খাওয়ার জন্য আসবে না, কথা বলেন ঠিক কিনা? ওনারা আসবেন আমাদের কিছু নসিহত করতে। এখন আমরা তাদের আলাদা আপ্যায়ন করবো, এটা ভিন্ন বিষয়, কিন্তু তাদের মূল টার্গেট আজকে এলাকাবাসী এখানে উপস্থিত হবে, কথা বলেন ঠিক কিনা? যদি এখানে আমরা সকলে উপস্থিত হই তাহলে তাদের মেহমানদারি করা হবে। আর হাদিসে পাকের ভিতরে আসছে যে যারা প্রকৃত ইমানদার তারা যেন কি করে? মেহমানের কদর করে। মেহমানের কি করে বলেন? কদর করে। আর মেহমানের কদর হবে তখন যখন আমরা সকলে প্যান্ডেলে চলে আসব। এই জন্য আমি আবেদন করব যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, আসেন আমরা জান্নাতের বাগানে বসে কিছু ইমানে আলোচনা শুনি, কিছু কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শুনি। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আজকের মাহফিলকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর ভিতর আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি ইমানদার কারা তাদের কিছু আলামত বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? কিছু আলামত, কিছু চিহ্ন, কারা খাঁটি ইমানদার। এবং যে আলামতগুলা বর্ণনা করেছেন, এই বর্ণনা করার পর এই আলামতগুলা যাদের ভিতর পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে একটা সার্টিফিকেট দিয়েছেন। সেটা হলো এই আলামতগুলা যাদের ভিতর পাওয়া যাবে তারা হলো খাঁটি মুমিন, বলেন সুবহানাল্লাহ। এবং তাদের জন্য কিছু পুরস্কারের ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে খাঁটি ইমানদারদের আলোচনা শুরু করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা সকলেই কোরআনে পাক তেলাওয়াত করি ইনশাআল্লাহ, তাহলে আমাদের অন্তরে কি হবে? নূর পয়দা হবে। বলেন আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে ঈমানদার, খাঁটি ঈমানদার কারা, খাঁটি মুমিন কারা, তাদের আলোচনা করতে গিয়ে, আলামত বলতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি ঈমানদার যে হবে তার মধ্যে 1 নম্বর আলামত হলো যখন আল্লাহর নামের জিকির করা হবে খাঁটি মুমিনের অন্তর কেঁপে উঠবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে দিলটা কেঁপে উঠবে। আমরা যখন কাজ কাম করি, আমরা যখন কোথাও যাই, যদি গুনাহের জিনিস আমাদের সামনে চলে আসে, আর যদি আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কেউ বলে যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখতেছেন, আল্লাহ দেখেন কিনা বলেন? আল্লাহ কিন্তু দেখতেছেন। আল্লাহর নাম যখন কেউ বলে
তখন যদি আমাদের দিলের ভিতর কম্পন সৃষ্টি হয়, ভীতির সৃষ্টি হয় এবং ওই কাজ থেকে সে বিরত থাকে, তাহলে বুঝতে হবে ওই লোকটা খাঁটি মুমিন, ওই লোকটা খাঁটি মুমিন। তাহলে এক নম্বর হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার দিলে আছে সে খাঁটি মুমিন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক তার দরবারে আসা যাওয়া করে, সারাদিন ফারুক আজমের দরবারে উপস্থিত থাকে, রাত্র হইলে বাড়ি আসে, পিতার খেদমত করে আবার ফজরের সময় চলে যায়। এই যাওয়া আসার পথে এক যুবতী ষোড়শী সুন্দরী নারী প্রেমের প্রলোভন দেখায় এবং তার সাথে খারাপ কাজের জন্য আহ্বান করে। কিন্তু যুবকের ভিতর আল্লাহর ভয় ছিল। কিসের ভয় ছিল বলেন? কার ভয় ছিল? আল্লাহর ভয় থাকার কারণে সে সাড়া দেয় না। কিন্তু এই যুবক একদিন নফস শয়তানের ধোঁকায় পড়ে ওই মহিলার ডাকে সাড়া দিয়ে মহিলার সাথে অন্তর্মহলে চলে গেছে। মহিলা এই যুবতী অত্যন্ত খুশি হয়ে গেছে, আনন্দে তার খাদেমকে বলে, খাদেম যাও বাজার গিয়ে ভালো ভালো খাবার কিনে নিয়ে আসো, আমরা আজকে একটু আনন্দ করতে করব। এবার খাদেম চলে গেছে, যুবককে নিয়ে অন্তর্মহলে চলে গেছে। যুবতীর অন্তরে আনন্দ। এদিকে শয়তানের ধোঁকায় তো যুবক চলে গেছে, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে যুবক অজ্ঞান হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? যুবক অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেলে এবার যুবতীর অন্তরে যে আনন্দ ছিল, এই আনন্দ উধাও হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? উধাও হয়ে গেছে। এই যুবতী চিন্তা করে, এই যুবক যদি মারা যায় আমার ঘরে, তাহলে তো আমি অপরাধী হব। কথা বলেন ঠিক কিনা? এবার এই যুবতী অনেক চেষ্টা করছে যুবককে জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু জ্ঞান ফিরল না। যখন খাদেম বাজার থেকে আসছে, বলে খাদেম বাজার এগুলা রাখো, আমাদের তো সমস্যা হয়ে যাবে যদি যুবক এখানে মারা যায়, চলো একে ধরাধরি করে নিয়ে তার বাড়িতে রেখে আসি। এই যুবতী আর খাদেম দুজনে ধরে টানতে টানতে যুবককে যুবকের বাড়ির সামনে রেখে আসছে। এদিকে রাত্র গভীর হয়ে যাচ্ছে, পিতা চিন্তায় মরে যে আমার সন্তান কোথায় গেল, আমার সন্তান কোথায় গেল, এত রাত হয়ে গেল আসে না কেন? এই জন্য ওই যুবকের পিতা বাড়ি থেকে বের হয়ে মদিনার মসজিদের দিকে রওনা হয়েছে। যখন বাড়ির গেটের সামনে গেছে, দেখে যুবক পড়ে আছে মাটিতে অজ্ঞান অবস্থায়। আশেপাশের লোক ডাক দিয়ে যুবককে ধরাধরি করে ঘরের ভিতর নিয়ে আসছে। আনার পরে অনেক চেষ্টা তদবির করার পরে যখন যুবক হুঁশ ফিরল, এবার যুবক হুঁশ ফেরার সাথে সাথে কান্না আর কান্না, কোনো কথা বলে না, কাঁদতেছে। আল্লাহর ভয়ে অন্তর কাঁপতেছে, শরীর কাঁপতেছে। সবাই জিজ্ঞেস করে, ব্যাপার কি, তুমি কাঁদো কেন? যুবক কোনো কথা বলে না। অনেকক্ষণ চেষ্টার পরে যুবক বলছে, এই ব্যাপার, আমি যখন অন্তর্মহলে গেছি আমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে গেছে। কার কথা? আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। সাথে সাথে আমি বেহুশ হয়ে পড়ে গেছি, এরপরে আমি কিছু জানি না। ওই যুবক এখনো কাঁদে, শরীর থরথর করে কাঁপে আল্লাহর ভয়ে। আল্লাহ যদি জবাব চাই ওই কিয়ামতের ময়দানে, ও বান্দা তুমি না ঈমানদার ছিলা, তুমি কেন ওই যুবতীর তাকে সাড়া দিয়ে তার অন্তর্মহলে গেলে? কি জবাব দিব? এই ভয়ে কাঁদে। আর বাবাকে বলে, বাবা আমার তো মনে হয় আমি জীবিত থাকতে পারবো না, আমার মৃত্যু হয়ে যাবে। তোমার কাছে আমার শেষ ওসিয়াত, আমি যদি আজকে এই অবস্থায় মারা যায়, তাহলে রাত্রে আমার দাফন কাফন করে দিও। বলেন না সুবহানাল্লাহ। কাউকে আমি আমার মুখ দেখাইতে চাই না, এই ঘটনা প্রচার হওয়ার আগে আমার জন্য মৃত্যু হয়ে যায়। এই যুবক ঠিক তার রাত্রে মৃত্যু হয়ে গেল। সাথে সাথে বাবা লোকজনকে নিয়ে গোসল করার দাফন দিয়ে দিল। সকালবেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যুবকের অনুপস্থিতি দেখে সবাইকে জিজ্ঞাসা করলো, ব্যাপার কি, যুবক কোথায়?
যুবক কোথায়? মানুষ যদি, যুবকরা যদি ভালো কাজ করে, এলাকার ভিতরে যে সমস্ত যুবক নামাজি, তাদের প্রতি মুরব্বীদের আলাদা একটা দৃষ্টি থাকে। কথা বলেন ঠিক কিনা? তারা যদি কোথাও যায়, কোথাও না দেখা যায়, তাহলে অনেকে পেরেশান হয়, কোথায় গেল খুঁজে, ঠিক না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের প্রতি মহব্বত ছিল, যে যুবকটা সব সময় থাকে, কোথায় গেল খোঁজ খবর নাও। যুবকের বাড়িতে লোক পাঠাইলো। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল যে যুবক তো রাত্রেই মারা গেছে, এই ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, চলো আজকে আমরা ওই যুবকের কবরটা একটু জিয়ারত করে আসি, দোয়া করে আসি। আজকে তো আমরা কবর জিয়ারত করি না, ঠিক না? জান্নাতুন নাঈম কবরস্থানের উদ্যোগে মাহফিল। জান্নাতুন নাঈম কবরস্থানে কবর দেওয়া আছে কিনা বলেন? আমাদের কবর যাইতে হবে কিনা বলেন? আমরা আজকে কবরের সাথে আমাদের সম্পর্ক নাই, কবর জিয়ারত করি না, যার কারণে দিলটা নরম হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, শিশুর মতো হাওমাও করে কান্নাকাটি করতেন। আমাকেও তো এই কবরে যাওয়া লাগবে। অনেকে বলতো, আপনি না জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আপনি কাঁদেন কেন? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই, আল্লাহর নবী তো বলছে আমাকে জান্নাতে আমাকে আল্লাহ তাআলা দিবেন, কিন্তু এই সার্টিফিকেট তো দেন নাই যে কবরে আমার সাথে ভালো ব্যবহার করা হবে, কবরে আমার সাথে ভালো ব্যবহার করা হবে, এটা তো বলেন নাই। কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ তাআলা মাফ করে আমাকে জান্নাতে দিবেন, কিন্তু কবরে কি হবে, আদমে বংশে কি হবে, এটার ব্যাপারে তো কোনো গ্যারান্টি দেন নাই। আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কান্নাকাটি করতেন। এজন্য আমাদেরকেও মাঝে মাঝে কবরস্থানে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে কবরে যারা শায়িত আছে তাদের জন্য দোয়া করতে হবে। সম্মানিত হাজরিন, এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাথী সঙ্গ নিয়ে, দলবল নিয়ে ওই যুবকের কবরস্থানে গিয়ে জিয়ারত করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সবাই এখানে উপস্থিত। হঠাৎ করে ওই কবরের যুবকের মাথার কাছে দাঁড়াইছে, দাঁড়াই বলতেছে, ডাক দিছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে পাকের ভিতরে বলেছেন, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার বিষয়ে ভয় করে গুনাহ থেকে নিজেকে বাঁচায়, তার জন্য আল্লাহ তাআলা দুইটা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ যুবক, তুমি কি ওই দুইটা জান্নাতের সুসংবাদ পাইছো নি? সবাই স্তব্ধ হয়ে গেছে। ব্যাপার কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যুবকের সাথে কেমনে কথা কয়। আবার তারা চিন্তা করে, এই উমর তো সেই উমর, যে উমর মসজিদে নববীর মেম্বারে বসে হাজার হাজার মাইল দূরে যারা যুদ্ধ করতেছে তাদের সাথে কথা বলে ঠিক কিনা? যার চিঠিতে নীল পানি জারি হয়ে যায়, এই উমর স্বাভাবিক কবরের যুবকের সাথে কথা বলবে, এটা একটা স্বাভাবিক বিষয়। সবাই শুনতে পাইল। ওই যুবক বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতর যে ওয়াদা করেছে যে আল্লাহর ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহর সামনে দাঁড়ালে উত্তর দিতে পারবে না, এই ভয়ে যার অন্তরটা কাঁপবে, যে গুনাহ থেকে বাঁচবে, তার জন্য দুইটা জান্নাতের যে ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছে, ওই দুই জান্নাতের ব্যাপারে আমাকে ওই সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের এক নম্বর গুণ কি হবে? কথা বলেন, কি হবে? আল্লাহর ভয় করা হবে। আল্লাহর নাম যখন
বান্দার সামনে আলোচনা করা হবে, তখন বান্দার অন্তরটা ভয়ে কম্পন শুরু হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দার সামনে যখন আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর নামের আলোচনা করা হবে, আল্লাহর নামের জিকির হবে, ওই বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপবে। 1 নম্বর গুণ। এটা কয় নম্বর গুণ বলে? 1 নম্বর গুণ। এখন আমাদের ভিতর এই অবস্থা সৃষ্টি হয় কিনা দেখা দরকার না? বলেন, কথা বলেন, দেখা দরকার না? আমরা কিভাবে বুঝবো যে আমরা আমাদের দিল কাঁপে? কিভাবে বুঝবো? আমরা মাঠে ঘাটে কাজ করি কিনা বলেন, কথা বলেন। মাঠে কাজ করে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, তো যখনই আল্লাহ রাব্বুল আলামিনের নাম আসবে, আল্লাহর নাম ভেসে আসে কিনা বলেন? মসজিদ থেকে 5 ওয়াক্ত মুয়াজ্জিনের আযান ভেসে আসে কিনা বলেন? যখন ভেসে আসবে, ওই সময় যদি আমাদের অন্তরটা মসজিদমুখী হয়, নামাজের জন্য পাগল করা হয়, তাহলে বুঝতে হবে আমরা এই দলের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমাদের ভিতর কি আছে? 1 নম্বর গুণ ঢুকছে। আর যদি আমাদের অন্তর দুনিয়ার দিকেই থাকে, কাজে ব্যস্তই থাকে, নামাজের আযান হলে আমাদের মনটা কাজে না, আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে আমাদের দিলটা মসজিদ মুখে হয় না, নামাজ মুখে হয় না, তখন বুঝতে হবে আমাদের কি এই গুণটা আমাদের ভিতর অর্জিত হয়নি এখন। কথা বলেন, ঠিক কিনা? আমরা অনেকে আছি ভ্যান চালায়, রিক্সা চালায়, দিনমজুর, কিন্তু আমরা নামাজ আদায় করি না। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, নাকি বলেন? রিজিকের ব্যবস্থা কার হাতে বলেন? আল্লাহর হাতেই তো সবকিছু। তাহলে আমরা আল্লাহর কাজ করি না কেন বলেন? আমাদের তো আল্লাহমুখী হইতে হবে। এমন অনেক বান্দা আছে দুনিয়ায় যারা আমার আপনার মতো খেটে খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু যখন আযান হয় তাদের অন্তরটা কেঁপে ওঠে, আর সাথে সাথে সব বাদ দিয়ে, রিক্সা চালানো বাদ দিয়ে, খেত খাবারের কাজ বাদ দিয়ে নামাজে দাঁড়ায় যায়। কথা বলেন, ঠিক কিনা? এরা হচ্ছে খাঁটি মুমিন, এরা হচ্ছে খাঁটি মুমিন। আমরা অনেকে মনে করি যে আমরা দিনমজুর, আমাদের আল্লাহ অর্থ সম্পদ দেয় নাই, আমাদের আর নামাজ পড়ার সময় করি। বন্ধু, যারা গরিব, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে গরিবরা বড় লোকদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোন গরিব? এই খাঁটি মুমিন গরিব, ঠিক কিনা বলেন? জামানের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক বড় মুহাদ্দিস ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক যেমন ধনী ছিলেন, তেমন ইবাদত গুজার ছিলেন। আল্লাহ তাকে দুনিয়াও দিয়েছিল, আখিরাতের প্রতি শৌকও দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক মৃত্যুবরণ করলেন। করার পরে ওই জামানার একজন বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি স্বপ্ন দেখলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের বাগানে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। এই বুজুর্গ জিজ্ঞেস করতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো খুব শান্তিতে আছো, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন ব্যবহার করেছে, কেমন আচরণ করেছে তুমি মরার পর? বলে, ভাই, আমার সাথে আল্লাহ তাআলা খুব ভালো ব্যবহার করেছে, তবে শোনো, আমার বাড়ির সামনে একটা কামার ছিল। কি ছিল বলেন? কামার ছিল। এই কামার বিটার সাথে আরো ভালো ব্যবহার করেছে। বলেন সুবহানাল্লাহ। বুজুর্গের ঘুম ভেঙে গেছে। পরের দিন সকালে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে কামারের বাড়ি উপস্থিত। ডাক দিয়ে বলে, কে আছো ঘরে? আল্লাহর বান্দারা কে আছো ঘরে? তার ছেলেরা, কামারের ছেলে বের হয়েছে। বলে,
চাচা যান, আপনি কেন আসছেন, কাকে ডাকেন? বলে তোমার বাবা কামার ছিল। হ্যাঁ, আমার বাবা কামার ছিল। তোমার বাবার কোন আমল করতো, কোন গোপন আমল আছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকেও তার সাথে ভালো ব্যবহার করেছে? কি গুণ ছিল তার? বলে আমরা তো কিছু জানি না, আমার বাবা কামার ছিল, এটাই আমরা জানি। বলে তোমার মাকে ডাক দাও। তার মাকে ডাক দেওয়া হলো। তার মার কাছে জিজ্ঞেস করছে, বলো তোমার স্বামীর কি গোপন আমল ছিল যার কারণে তোমার স্বামী জান্নাতের বাগানে ঘুরতেছে? আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকেও তার দাম বেশি হয়ে গেছে। কোন আমল করত? স্ত্রী বলে আমার স্বামীর ভিতর দুইটা গুণ ছিল। কয়টা গুণ বলেন? দুইটা গুণ ছিল। এই দুইটা গুণ আমার মনে হইতো স্পেশাল গুণ। বলো কি গুণ? বলে এক নম্বর গুণ ছিল আমার স্বামীর, আমার স্বামী তো কামারের কাজ করত, হাতুড়ি পিটাইতো, লোহা দিয়ে দা খুন্তা বানাইতো। কিন্তু এই লোহা পিটাইতে পিটাইতে যখন কানের ভিতর মুয়াজ্জিনের আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানের ধ্বনি আল্লাহর নামটা আসতো, তখন আমার স্বামী ওই যে লোহার হাতুড়ি, এই হাতুড়ি লোহার পিটাইতেছে, যখন যে অবস্থায় থাকতো, যদি আমার স্বামী লোহা পিটাইতেছে উপরে নিচে, এই অবস্থায় যদি আল্লাহর নাম আসতো, এই হাতুড়িটা পিছনের দিকে ফেলাই দিত, সামনে লোহার উপর আঘাত করতো না। বলেন সুবহানাল্লাহ। একটা গুণ ছিল আল্লাহর নাম যখন তার সামনে আসতো, তার দিলটা আল্লাহর মহব্বতে, নামাজের মহব্বতে ভরে যেত, আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য পাগল করা হয়ে যাইত। একটা গুণ ছিল। আর একটা গুণ হলো আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির যে সামনে, গরমের দিনে আমার স্বামী দিনের বেলা কাজ করতে পারতো না, আমার স্বামী রাত্রে বেলা কাজ করত, লোহা পিটায়া পিটাইয়া দা খুন্তা বানাইতো, বিভিন্ন আসবাবপত্র বানাইতো। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি সারা রাত্র ছাদের উপর নামাজ পড়তো। কি পড়তো বলেন? নামাজ পড়তো। আর আমার স্বামীকে মানুষ লোকে বলতো কামার। আমার স্বামী মাঝে মাঝে দা খুন্তা এগুলা বানানো বাদ দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতো আর কাঁদতো, ওগো আল্লাহ, তুমি আমাকে ধন দাও নাই, আমাকে সম্পদ দাও নাই, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আলেম বানাও নাই। আল্লাহ, তুমি যদি আমাকে ধন দিতা, তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত্র নামাজ পড়তাম। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, মানুষ আমাকে কামার বলে, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের ভিতর আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে কামার বলে চিনে। ওগো আল্লাহ, ময়দানে মাহশারের দিনে তুমি আমাকে কামার বলে ডাক দিও না, বরং তুমি আমাকে একবার তোমার গোলাম বলে ডাক দিও। এই বলে বলে কাঁদতো। এবার বুজুর্গ বলে বুঝতে পারছি, আল্লাহর বান্দা যদিও গরিব মানুষ ছিল, কামার ছিল, কিন্তু তার দিলের এই যে তামান্না, নামাজের যে শোক, আল্লাহর ইবাদতের যে ভালোবাসা তার ভিতর ছিল, আল্লাহর মহব্বত যে মহব্বত ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকেও তার সম্মান বাড়ায় গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে গরিব হয়েও আল্লাহর ওলি হওয়া যায় কিনা বলেন? আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কিনা বলেন? তাহলে এক নম্বর গুণ হবে কি বলেন? আল্লাহর ভয় করে থাকতে হবে, আল্লাহর ভয় করে ঢুকাইতে হবে। দুই নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিনের, খাঁটি ঈমানদারের দুই নম্বর গুণ হলো, যখন তার সামনে কোরআন পাকের তেলাওয়াত হবে,
তখন তার ঈমান বৃদ্ধি পাইতে থাকবে, ঈমান বেড়ে যাবে, ঈমান বাড়বে, কমবে না। ঈমান কি হবে? বাড়বে। যেখানে কোরআনের আলোচনা হবে, সেই কোরআনের আলোচনা যখন শুনবো তখন ঈমান বেড়ে যাবে। এই গুণটা অর্জন করতে হবে। আজকে আমরা বোঝা পাই না, কথা বলেন ঠিক না? কোরআন তেলাওয়াত হচ্ছে, এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, আর আমরা কোথায়? আমাদের অনেকে আছে দোকানপাটে বসে আছে, রাস্তাঘাটে ঘুরে বেড়াইতেছি, কোনো কাজ নাই। তাদের দিলের ভিতর কি নাই? কোরআনের মহব্বত নাই, কোরআনের ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মহব্বত নাই। কোরআন পড়লে অন্তর কাঁপে না, অন্তরে ঈমান বৃদ্ধি পায় না। অথচ কোরআন পড়লে যে ঈমান বৃদ্ধি পায়, এর হাজার নজির আছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, বর্তমান জামানার কথাই বলি, নামাজের ভিতর যদি কোরআন সুন্দর তেলাওয়াত হয়, আমাদের মন কি চায় যে নামাজ থেকে বের হয়ে যায়? মন চায় না, আরো মন চায় যে হুজুর আরো পড়ুক। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আকর্ষণ আছে, কোরআনের মহব্বত আছে, ঈমান বৃদ্ধি পাবে। এটা কার কথা বলেন? আল্লাহর কথা, আল্লাহর কথা। কোরআনে তো মজা আছে। সাহাবায়ে কেরাম নামাজ দাঁড়াইতেন, কখন ফজর হয়ে যাইতে টের পাইত না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য কোরআন তেলাওয়াত করলে অন্তরের ভিতর কি বৃদ্ধি হয়? ঈমান বৃদ্ধি হয়। অনেক উলামায়ে কেরাম বলেন ঈমান বৃদ্ধি হয় না, ঈমানের নূর বৃদ্ধি হয়। কি বৃদ্ধি হয় বলেন? ঈমানটা ঈমানের জায়গায় থাকে, তবে নূর বৃদ্ধি পায়। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ সহ অন্যান্য ইমাম, অনেক ইমামরা বলেছেন ঈমানটা বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর কাছে বসতেন, আল্লাহ তাআলা ওহী পাঠাইতেন, কোরআন নাযিল করতেন, তখন তাদের ঈমান একরকম থাকতো, আর বাড়িতে গেলে আর একরকম থাকতো। যার কারণে সাহাবায়ে কেরাম বাড়ি থেকে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। কেন? বলে আপনার কাছে থাকলে কোরআন যখন শুনি তখন আমাদের দিলটা বৃদ্ধি পায়, ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর দিকে ঝুঁকে যায়, কোরআনের দিকে ঝুঁকে যায়। আর আমরা বাড়ি গেলে আমাদের দুনিয়ার প্রতি মহব্বত বেড়ে যায়। বলছে এটাই তো ঈমানের আলামত, যে কোরআন যখন পড়া হবে তখন ঈমান বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এটা কার বাণী বলেন তো? আল্লাহর বাণী। এতে কোনো সন্দেহ আছে? আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলে দিয়েছেন, শোনো, আমি যে কোরআনটা নাযিল করলাম এটা আমার পক্ষ থেকে, আমার বাণী, এর ভিতর কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলে বলে। এজন্য আল্লাহর কথা শুনলে অন্তরটা কি হতে হবে? মুমিনের বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে। যদি আমাদের ঈমান বৃদ্ধি না পায় তাহলে বুঝতে হবে আমরা খাঁটি মুমিন হইতে পারি না। কাফেররা পর্যন্ত এই কোরআন শোনার জন্য লুকায় লুকায় আসতো। কথা বলে ঠিক কিনা? আবু জাহেল দারুন নাদায় কি করছে? পরামর্শ করছে কোরআন শোনা যাবে না। বলে নাউজুবিল্লাহ। আজকে একদল আবু জাহেল মার্কা লোক আছে যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? একদল গেছে, স্বৈরাচার পতন হয়েছে, মাহফিল গুলা বন্ধ করেছিল, আল্লাহ তাআলা তাদের উপর লানত করেছে। কথা বলে ঠিক কিনা? যার কারণে আজকে তারা দুনিয়ার বুকে ইনশাআল্লাহ নিশ্চিন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দেশ ছাড়া হয়েছে ঠিক, কিন্তু তারা দেখবেন এক সময় তাদের নাম বন্ধ থাকবে না। কিন্তু আফসোসের বিষয়, এখনো কিছু মানুষ রয়ে গেছে যারা আবু জেহেল মার্কা। কথা বলেন ঠিক কিনা? এখনো কোরআনের মাহফিলে মারামারি হচ্ছে, বক্তাকে খুশি দেওয়া হচ্ছে, বক্তার মাইক কেড়ে নেওয়া হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এরা আবু জেহেল মার্কা লোক। কারণ
এরাও চায় না কোরআন স্বরূপ মানুষ। আবু জেহেলও চাইতো না, কথা বলা ঠিক না? আবু জেহেল তার উন্নতার ভিতর কি করছে, পরামর্শ করছে, এই শোনো, আমরা তো লুকায় লুকায় যাই, সাবধান, আর আগামীকাল থেকে যাওয়া যাবে না, আর কি কোরআন শুনতে যাওয়া যাবে না। এবার পরের দিন রাত্রেবেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করছে, কোরআন শিক্ষা দিচ্ছে। আবু জেহেল নিজেই গেছে, বলেন আল্লাহু আকবার। আবু জেহেল গেছে, উতবা সাইবা এরা ঘরের কোণে চুপচাপ দাঁড়ায় আছে, কোরআন শুনতেছে। এবার আবু জেহেল উতবা সাইবা হঠাৎ করে, কিরে উতবা তুমি এখানে, কারণ কি? কয় আমি তো আসলাম, এই যে আল্লাহর বাণী, আসলে তো আল্লাহর বাণী, বলেন সুবহানাল্লাহ। তারা নিজেরাই স্বীকার করছে। তো বলছে আমি তো আসছি, আমার মন ঠিক না ঘরে, তুমি তো লিডার আমাদের, তুমি আসতো কেন? আল্লাহু আকবার বলেন না। কোরআনের আকর্ষণ, কোরআনের আকর্ষণ, কোরআনের আকর্ষণ। এজন্য কোরআন তেলাওয়াত করলে, কোরআনের আলোচনা হলে ঈমানদারের ঈমান বৃদ্ধি পায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর গুণ কি বলেন? কোরআন তেলাওয়াত করলে ঈমানদারের ঈমান বৃদ্ধি পাবে। 1 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 2 নম্বর গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 1 নম্বর গুণ, আল্লাহর নাম শুনলে মুমিনের, ঈমানদারের কলবের ভিতর কম্পন সৃষ্টি হয়ে যাবে আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে। 2 নম্বর গুণ, যখন তার সামনে কোরআনের আলোচনা করা হবে, কোরআনের তেলাওয়াত করা হবে, তার ঈমান বৃদ্ধি পাবে, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ, 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ, মুমিন সদা সর্বদা কার উপর ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে, অন্য কারো উপর না। আমার ব্যবসা কে দেন? ব্যবসায় টাকা কে দেন? আমার ফসল কে দেন? আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা কে করেন? আমার ঘুমানোর ব্যবস্থা কে করেন? দুনিয়ার সব কিছুর ভালো মন্দর ব্যবস্থা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন করেন। এই বিশ্বাস থাকতে হবে, আছে তো আমাদের? আল্লাহর উপর ভরসা আছে তো? ভরসা রাখতে হবে আল্লাহর উপর, তাওয়াক্কুল আল্লাহর উপর রাখতে হবে। আল্লাহ সব কিছু করায়। চাকরি আমাকে খাইতে দিতে পারে না, গাছ ফল দিতে পারে না, আল্লাহ যদি না দেয়, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমরা যদি বলি গাছ ফল দেয়, আমরা তো যা দেখি তাই, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতেছি আম গাছ থেকে আম বের হচ্ছে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের হচ্ছে, নারকেল গাছ থেকে নারকেল বের হচ্ছে, আবার ধান ফসল থেকে ধান বের হচ্ছে। এভাবে প্রত্যেকটা ফসল থেকেই তো ফসল বের হয়, ফসল থেকে তো ফসল বের হয়, এটাই তো আমরা দেখতেছি। কিন্তু বন্ধু, আজকে যদি আমি আম গাছ কাটি, টুকরা টুকরা করে ফেলি, তাহলে কি আম গাছের ভিতর থেকে একটা ফল বের হবে? কথা বলে বের হবে না। কাঁঠাল গাছ কাটলে কাঁঠাল গাছ থেকে বের হবে নাকি? বের হবে না। তাহলে পিছনে একজন আছে, তিনি কে? ছোট্ট একটি ঘটনা বলে বুঝার জন্য। বিদেশে থাকে একজন লোক, ইমাম সাহেবের ফোন দিছে, ও ইমাম সাহেব, আমি তো বিদেশে আছি, ভালো ইনকাম করতেছি, মন চায় আপনাকে কিছু খাওয়াই, তো সাথে কয়েকটা বাচ্চা নিয়ে আসেন, ছাত্র মাদ্রাসা ছাত্র নিয়ে আসেন, ঘরের ভিতর আবার বিবি থাকবে, সবকিছু রান্না বাড়া করবে, পর্দার ওই পাশ থেকে পরিবেশন করবে, আপনি কি করবেন? ওইগুলা নিয়ে নিয়ে খাবার খাবেন, আপনার জন্য কিছু হাদিয়াও দেওয়া থাকবে, বলেন সুবহানাল্লাহ। হাদিয়া দেয় না ইমাম সাহেবকে? দেয়। তো একজন কয়েকটা বাচ্চা নিচ্ছে, তার ভিতরে একজন এতিম বাচ্চাকে নিচ্ছে, বাপ নাই, এতিম বাচ্চা আছে না আমাদের এলাকায়? এতিমের তো খবরই নেই না আমরা। অথচ আল্লাহ নবী বলেন, এতিমের মাথায় যদি হাত বুলাই দেওয়া হয়, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই হুজুর ইমাম সাহেব এতিম বাচ্চাকে নিয়ে ওই বড় লোকের বাড়িতে গেছে, বিদেশি ওই লোকের বাড়িতে গিয়ে সালাম দিছে, সুন্দর করে কামরা সাজানো, বসছে, পর্দার ওই পার থেকে
মহিলা বলতেছে যে আমি হুজুর পর্দার কাছাকাছি খাবারগুলো রাখছে, আপনি একটু নিয়ে নেন। আপনি কি করেন? নিয়ে আপনি খাবার দাবার খেয়ে আপনার মন মতো কি করেন, আপনি বাচ্চাদেরকে খাওয়ান। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। আবার দেখতেছে পর্দার ভিতর কিছু টাকা হুজুরে হাদিয়া দিল। বলেন সুবহানাল্লাহ। এইটা এতিম বাচ্চা দেখে এতিম বাচ্চা বাড়ি গেছে, বাড়ি গিয়ে তার মাকে বলতেছে আম্মু শোনো, আমরা তো খুব গরিব মানুষ, আমার বাবা নাই, তুমি কোন রকম আমাকে খাবার দাবার ব্যবস্থা করতেছো, সংসার খুব টানপন, খুব কষ্ট আছে আমরা, শোনো আমাদের আর কষ্ট থাকবে না, আমাদের আর কষ্ট থাকবে না। কেন রে বাবা, কি হয়েছে? বলে মা শোনো, আমাদের সুন্দর একটা বাড়ি বানাইতে হবে। কি বানাইতে হবে? বাড়ি বানাইতে হবে, এইখানে সুন্দর একটা পর্দা দিতে হবে। কেন রে বাবা? ওই পর্দার ভিতর থেকে সুন্দর সুন্দর খাবার আসে। কি আসে? সুন্দর সুন্দর খাবার আসে, গোস্ত পোলাও আসে, বিরিয়ানি আসে, আরো অনেক খাবার আসে। ওগো মা, আমাদের সুন্দর একটা বাড়ি বানাও আর সুন্দর একটা পর্দা দাও। দেওয়ার পরে শুধু খাবার আসবে না, শোনো না, ওই পর্দার ভিতর থেকে টাকাও আসবে। বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চাটা যতটুকু বুঝেছে ততটুকুই বলেছে। মা বলতেছে ওরে বাবা শোনো, এই পর্দার ভিতর থেকে এগুলো আসে না, বরং এর পিছনে একজন পরিবেশনকারী আছে। আছে কিনা বলেন? আছে। সুতরাং আমরা দেখতেছি চাকরি আমাদেরকে খাওয়ায়, মাঠ আমাদেরকে ফসল দেয়, গাছ আমাদেরকে ফল দেয়। আরে ভাই শুনো, এর পিছনে একজন আছে, তিনি কে? আল্লাহ আছে। কে আছে বলেন? এই জন্য মুমিনের 3 নম্বর গুণ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব কিছুর ভিতরে ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। তাহলে মুমিনের 3 নম্বর গুণ আমরা আমাদের ভিতরে যদি অর্জিত হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আজকে থেকে আমরা সব কিছুর উপর কার ভরসা করব বলেন? আল্লাহর উপর। কার ভরসা? কার উপর করব? আল্লাহর উপর। তাহলে 1 নম্বর গুণ কি ছিল বলেন? মুখস্থ করে যাইতে হবে। 1 নম্বর গুণ কি ছিল? আল্লাহর নাম আসলে অন্তর কি হবে? কম্পন সৃষ্টি হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। 2 নম্বর কি ছিল? কোরআন তেলাওয়াত হইলে ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বর গুণ কি ছিল? 3 নম্বর গুণ কি বললাম? ভুলে গেছেন? 3 নম্বর গুণ কি? আল্লাহর উপর তাওয়াক্কুল। আল্লাহর উপর কি বলেন? ভরসা করতে হবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। আমার ভাইরা, 3টা গুণ বললাম, আরো 2টা গুণ আছে। কয়টা গুণ? মোট 5টা গুণ। কয়টা গুণ বলেন? 5টা গুণ। 5টা গুণ অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। তাহলে 3 নম্বর গুণ গেল। এবার 4 নম্বর গুণে আসি। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর গুণের ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ, মুমিনের 4 নম্বর গুণ হবে নামাজ কায়েম করা। কি কায়েম করা বলেন? নামাজ কায়েম করা। আজকে তো আমাদের দুনিয়ায়, আমাদের সমাজে দেখা যায় মসজিদে মুসল্লি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের অভাব নাই, মুমিনের অভাব নাই, কিন্তু খাঁটি মুমিনের খুব অভাব, খাঁটি মুসলমানের খুব অভাব। কারণ খাঁটি মুসলমান যদি হয়তো আজকে মসজিদ একতলা না 2 তলা করতে হইতো। কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েম করার কথা বলছে আল্লাহ তাআলা। নামাজ প্রতিষ্ঠা নিজে বললে হবে না, বরং নামাজ আমি যখন মারা যাব আমার পরিবর্তে একজন পড়ার মানুষ কি করতে হবে? ঠিক করে যেতে হবে। একে বলে নামাজ প্রতিষ্ঠা।
নামাজ আমি নিজে পড়ি, আমার সন্তানকে আমি ডাকি না, ঠিক না? আমার সন্তানের কষ্ট হবে, আমার সন্তানের কি হবে? কষ্ট হবে, আমার স্ত্রীর কষ্ট হবে, এজন্য আমি তাদেরকে ডাকি না, নামাজের দাওয়াত দেই না। হবে না, নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, এজন্য নামাজ পড়তে হবে। আজকে তো নামাজ পড়তে বললে মুরব্বীরা বিভিন্ন অজুহাত দেখায়, ঠিক না? অজুহাত দেখায়। এজন্য একজন গজল গায়ক বলেন, নামাজ পড়তে বললে চাচাই দেখাই নানান অজুহাত, হাতে ব্যথা মাথায় ব্যথা আরো দেখাই গিড়াবাত। কথা বলে ঠিক না? নামাজ পড়তে বললে চাচাই দেখাই নানান অজুহাত, হাতে ব্যথা ঘাড়ে ব্যথা আরো দেখাই গিড়াবাত। আবার দুই আঙ্গুলের চিপাই রাইখা, দুই আঙ্গুলের চিপাই রাইখা বিড়ি মারে টান। কথা বলে ঠিক না? ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। কথা বলে ঠিক না? ওরা কিসের মুসলমান? নামের মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। কথা বলে ঠিক না? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। নামাজ শেষে কিছু মানুষ, নামাজ শেষে কিছু মানুষ মিষ্টির পুটলা মারে টান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। সবাই বলেন, ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। কথা বলেন ঠিক না? এজন্য আমার নামাজে হইবে না। শুধু জুমার দিন মসজিদ ভরে গেলাম, 5 ওয়াক্ত নামাজে গেলাম না, এমনটা করলে হবে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জুমার নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। কথা বলে ঠিক কিনা? জুমার নামাজ যেমন ফরজ, ওই দিনের আসরের নামাজ ওই রকম ফরজ। কথা বলে ঠিক কিনা? মাগরিব এশা ফরজ কিনা বলেন? ফরজ। 5 ওয়াক্ত নামাজই ফরজ। সুতরাং একদিন অথবা অনেকে আছে যে 2 ঈদে নামাজ পড়ে, আছে কিনা বলেন? আবার এমন মুসলমান আছে, আমরা কেমন মুসলমান দাবি করি, আমরা 2 ঈদের নামাজও পড়ি না, এমন মুসলমান আমাদের সমাজে আছে কিনা বলে? নামাজ পড়তে হবে। যদি মুমিন দাবি করতে চায় তাহলে আমাদের কি করতে হবে বলে? নামাজ আদায় করতে হবে, নামাজ ডাকতে হবে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে নামাজের ডাকাডাকি শুরু হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। যুবকরা আলহামদুলিল্লাহ নামাজ পড়তেছে। আমি আজকে এই মাহফিল থেকে আমার এই যুবক শিশু কিশোর যারা আছে, এই কিশোররা যারা মাহফিল ইন্তজাম করতেছে, তারা তো যুবক হয়ে গেছে মাশাআল্লাহ, ঠিক না? এই যুবকদেরকে আমি অনুরোধ করব, আপনারা আজকের দিন থেকে নামাজ আর কামাই দিবেন না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। তাহলে 4 নম্বর গুণ কি? কথা বলেন, নামাজ। নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। এমন যেন না হয় আমি নামাজ পড়লাম অথচ আমার সন্তান নামাজের প্রতি কোনো আগ্রহ নেই। আমার ছোট্ট একটা বাচ্চা দেখছেন না আপনারা, ছোট্ট বাচ্চা আযান দেওয়ার সাথে সাথে কয় আব্বু নামাজ পড়তে যাব, দৌড়ায়। ঘরের ভিতর তালা মেরে রেখে যাইতে হয়, এত কান্নাকাটি করে। এরকম হইতে হবে আমাদের বাচ্চারা, নামাজি বানাইতে হবে। ভাই, নামাজি যদি আমরা না বানাই, আমরা নিজেরা নামাজি না হই, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে ধরা খেয়ে যাব। কিয়ামতের ময়দানে মাহশারে যখন ফয়সালা হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, আল্লাহ তাআলা এক দলকে জান্নাতে দিবেন আর এক দলকে জাহান্নামে দিবেন। যাওয়ার পরে এই জান্নাতে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, তাদেরকে মুখোমুখি করা হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, দেখা যাবে আমার ভাই আমার পাশে একসাথে ঘুরে বেড়াইছি, সে জাহান্নামী হয়ে গেছে, সে জাহান্নামী হয়ে গেছে। একসাথে কত আন্দোলন করলাম, একসাথে ছোটকাল থেকে বড় হইলাম, মৃত্যুবরণ করা পর্যন্ত বন্ধু ছিলাম, কিন্তু দেখা যাবে সেই বন্ধু আজকে জাহান্নামী। আমার কথা না, কোরআন কথা। সূরাতুল মুদ্দাসসির খুলে দেখেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, বন্ধু মা সালাক
সাকর। এ বন্ধু, আমরা তো একসাথে আড্ডা দিতাম, একসাথে ঘুরতাম, রাস্তাঘাটে ঘুরতাম, দোকানপাটে ঘুরতাম, আন্দোলন করেছি, মাহফিলের ময়দানে আমরা বসেছি, মাহফিল শুনেছি, মাহফিল করেছি, কিন্তু আজকে তুমি জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে দিল? কিসে তোমাকে জাহান্নামে আনলো? ওই লোক তখন, যারা জাহান্নামী ঈমানদার, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন। গো বন্ধু, সবকিছুই ঠিক আছে, যখন আমরা একসাথে ঘুরতে যাইতাম, যাওয়ার পরে যখন মসজিদে আযান হয়ে যাইতো, তুমি নামাজে চলে যাইতা আর আমি আড্ডা দিতাম দোকানে বসে। আছে কিনা বলেন? দোকানে বসে তাস খেলা আছে কিনা বলেন? টাকা হয়, তারপরেও সাড়া দেয় না। রাগ করতে পারে, হুজুর এই সব কিছু আমাদের বলে দিচ্ছে। ও ভাই, আপনাদেরকে বলবো না কাদেরকে বলবো? জাহান্নাম আমাদের জন্য নির্ধারিত হয়ে যাচ্ছে, আর ইমাম সাহেব চুপচাপ বসে থাকবে কিনা বলেন? আমি আপনাদের এলাকায় এসে আমার কিছু দায়িত্ব আছে, আছে কিনা বলেন? আপনাদের দায়িত্ব আমাকে দেখা, আমার দায়িত্ব আপনাদেরকে জান্নাতের দিকে ডাকা। কথা বলেন ঠিক কিনা? আমি যদি না ডাকি তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? ভাইরা আমার, সেদিন জাহান্নামীরা বলবে, বন্ধু সবকিছুই ঠিক আছে, কিন্তু তুমি আযান দিলে নামাজে চলে যাইতা আর আমি নামাজে যাইতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজে ছিলাম না, যার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য 4 নম্বর গুণ কি বলেন? নামাজ। নামাজ কায়েম করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? হাত উঠায় তাকবীর বলে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজি হিসেবে কবুল করেন, বলেন আমিন। 5 নম্বর গুণ, 5 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যারা হবে, খাঁটি ঈমানদার যারা হবে, তাদের 5 নম্বর গুণ হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এইখানে আমরা কিন্তু দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক দুর্বল। আমরা দুনিয়ার ভিতর দুনিয়ার প্রসার করার জন্য ব্যস্ত হয়ে গেছি, কিন্তু ওই আখিরাতে যেখানে হাজার হাজার লক্ষ কোটি গুণ বছর থাকতে হবে, যার শুরু আছে তার শেষ হবে না, এমন জায়গায় যাব যেখান থেকে আর ফিরে আসা যাবে না, সেইখানের জন্য আমরা কিছু পাঠাই না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতর আমরা ব্যস্ত আছি, কিসের জন্য? বিল্ডিং করতেছি। এ ভাই, কিসের জন্য এত সম্পদ করতেছি? আমি আপনি যখন মারা যাব, আমার কবরটাও আমার জায়গায় হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কবর আমার মালিকানা জায়গা হবে না, কারণ আমি যখন মারা যাব তখন এই সম্পদের মালিক কারা হবে? কথা বলেন, কারা হবে? আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার কোনো সম্পদ নাই। আমার যে জমি ছিল 50 বিঘা 100 বিঘা, আছে না এরকম মানুষ? 50 বিঘা 100 বিঘা জমি, এই জমির যেখানে আমাকে দাফন করা হবে এই জায়গাটাও আমার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানদের ওয়ারাসাতে চলে যাবে। তাহলে কিসের জন্য আমরা ওই আখিরাতের চিন্তাবাদ নিয়ে দুনিয়ার ভিতরে বসে আছি? এ বন্ধু, আল্লাহর দেওয়া রিজিক থেকে রিজিক দাতাকে বলেন। কথা বলেন, রিজিক দাতাকে? আল্লাহ রিজিক দিছে, সেই রিজিক থেকে আমাকে খরচ করতে হবে। অথচ আমরা মনে করি সব তো আমার। সব কি বলেন? সব তো আমার, সব তো আমার। আরে ভাই, মরার পরে তো কিছুই আমার না। আল্লাহ নবী বলেন, তুমি যেটা খাইছো আর যেটা দান করছো, অর্থাৎ আখিরাতের জন্য পাঠাইছো, এইটাই তোমার। কথা বলেন ঠিক কিনা? আমি যেটা শেষ করে ফেলছি এটা আমার কাছে, আর আখিরাতের জন্য যেটা দান করেছি এটা আমার, আর বাকি যা রেখে যাবো সব আমার না, সব অন্য। সব কি বলেন? এই জন্য আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করতে হবে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমাদেরকে দান করতে হবে। তাহলে এই 5টা গুণ, কয়টা গুণ হলো বলেন? 5টা গুণ। 1 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
এক নম্বর গুণ, ঈমানদারের সামনে আল্লাহর নামের যখন ঘোষণা হবে, আল্লাহর যখন জিকির করা হবে, তখন তার আত্মা কেঁপে উঠবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকে যাবে। দুই নম্বর গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআনের আলোচনা করা হবে ঈমান বাড়তে থাকবে, কোরআন তেলাওয়াত করা হবে ঈমান বাড়তে থাকবে। তিন নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর সর্বদা ভরসা করতে হবে। চার নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। পাঁচ নম্বর গুণ কি বলেন তো আপনারা? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পাঁচ নম্বর গুণ, আল্লাহর দেওয়ার দিক থেকে দান করতে হবে, খরচ করতে হবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এই যে মাহফিল ইন্তজাম করতে টাকা পয়সা লাগে কিনা বলেন? এখানে দিলে লাভ না লস? লাভ আছে। আবার মাদ্রাসা মসজিদ, আশেপাশে মাদ্রাসা আছে, এতিমরা পড়ে, তাদেরকে দিলে আমার আখিরাতের লাভ আছে। আবার মসজিদ আছে, এই মসজিদে যদি আমি ফ্যান লাগাই দেই, আমি যদি একটা কাজ করে দিই, এটা যতদিন থাকবে আমি কবরে চলে যাব, কিন্তু এই দানের সব চলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। পাঁচটা গুণ হয়ে গেল। পাঁচটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাঁচ গুণের অধিকারী যারা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই পাঁচ গুণের অধিকারী যারা হবে, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে সার্টিফিকেট দিতেছি, এরাই খাঁটি মুমিন। যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা যাদের ভিতরে এই গুণগুলা নাই, এই গুণগুলা অর্জন করবো তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? না থাকলে করব, থাকলে তো আলহামদুলিল্লাহ। তাহলে এই গুণগুলা অর্জন করব। গুণগুলা অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন বলে ডাক দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, এই গুণগুলা অর্জন করার পরে মুমিন হয়ে গেলে আমি তোমাদের জন্য স্পেশাল তিনটা পুরস্কার রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর গুণ আমরা অর্জন করলাম পাঁচটা, আল্লাহ দিচ্ছে তিনটা পুরস্কার, কথা বলেন ঠিক না? কষ্ট করে আমরা গুণ অর্জন করবো পাঁচটা, পুরস্কার তিনটা হবে কেন? একটু বাড়াই টাড়ে দিলে হইতো না? আসলে মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম বিশ্লেষণ করেছেন, এখানে প্রথম যে তিনটা গুণ, এটা অন্তরের সাথে সম্পর্ক। কার সাথে বলেন? অন্তরের সাথে। এক নম্বর গুণ কি ছিল? আল্লাহর ভয়। এটা কার সাথে সম্পর্ক? কলবের সাথে, অন্তরের সাথে। দুই নম্বর ঈমান বৃদ্ধি পায়, এটাও কি? অন্তরের সাথে সম্পর্ক। তিন নম্বর তাওয়াক্কুল, এটাও কার সাথে? অনেকে বলে মুখে মুখে তাওয়াক্কুল তো আল্লাহ, কিন্তু অন্তরে অন্য কিছু, ঠিক না? তো এই তিন নম্বর তিনটা গুণ, এটা কলবের সাথে সম্পর্ক। আর চার নম্বর যে গুণটা, এটা হচ্ছে শরীরের সাথে সম্পর্ক, নামাজ। কথা বলেন ঠিক না? কষ্ট হয় নামাজ পড়তে, রুকু সিজদা করতে হয়, হয় কিনা বলেন? করতে হয়। আর পাঁচ নম্বর গুণ মালের সাথে সম্পর্ক। কার সাথে? তাহলে সব মিলে কয়টা হইল? সব মিলে পাঁচটা, কিন্তু বিষয়বস্তু কয়টা? তিনটা। একটা অন্তরের সাথে, একটা শরীরের সাথে, আর একটা কিসের সাথে? মালের সাথে। এই জন্য আল্লাহ তাআলা কয়টা দিবেন? তিনটা দিবেন। তবে পাঁচটা গুণের আলাদা আলাদা কি আছে? আলাদা আলাদা পুরস্কার তো আছে। পাঁচ ওয়াক্ত নামাজের আলাদা কি আছে? পাঁচটা পুরস্কার আছে। কয়টা পুরস্কার আছে? অন্যান্য পুরস্কার আছে। সম্মানিত হাজিরিন, তাহলে পুরস্কার গুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এক নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচ গুণওয়ালা মুমিন, খাঁটি মুমিনদের জন্য আল্লাহর কাছে সুন্দর একটা মর্যাদার স্থান তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত তার জন্য রয়েছে। আল্লাহ তাআলার কাছে একটা চেয়ার থাকবে। কি থাকবে বলেন? আল্লাহ তাআলা তার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা তার জন্য একটা চেয়ারের ব্যবস্থা, সিংহাসনের ব্যবস্থা করবেন।
কারণ জান্নাতের ভিতর জান্নাতীরা ওই চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে। কি দিয়ে বসে থাকবে? হেলান দিয়ে আরাম করে বসে থাকবে। এই জন্য 1 নম্বর হলো আল্লাহর কাছে তার মর্যাদা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 1 নম্বর পুরস্কার তার জন্য আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পাবে। এতে খুশি কিনা? খুশি না বেজার? খুশি তো? আল্লাহর কাছে যদি মর্যাদা বাড়ে, দুনিয়ার যদি সবাই আমাকে লাঞ্ছিত করে, আল্লাহ যদি সম্মান দেয়, তাহলে আমার কোনো টেনশন আছে কিনা বলেন? এলাকার মানুষ আমাকে খারাপ বলে কিন্তু আল্লাহ আমাকে ভালো বলে, তাহলে আমার কোনো টেনশন থাকার কথা নয়। আল্লাহ যার হয়ে যাবে, দুনিয়ার আর কিছু তার লাগবে না। কথা বলেন ঠিক কিনা? বাদশা হারুনুর রশিদ সে এক বাদীকে, কালো কুৎসিত সওদা, কালো কুৎসিত এই বাদীকে খুব মহব্বত করে। কি করে বলেন? মহব্বত করে। তো অন্যান্য বাদী যারা আছে এরা খুব ঈর্ষান্বিত হয় যে এই কালো, এর প্রতি কি পাইছে, এর ভিতর কি আছে, এরা তো মহব্বত করে গা, এরা তো সম্মান করে গা, আর আমরা কত সুন্দরী, আমাদেরকে কোনো দাম দেয় না, আমাদের থেকে বেশি সম্মান করে। কারণ কি? প্রশ্ন করছে বাদশার কাছে, সরাসরি কানে চলে গেছে বাদশা। তো বাদশা একদিন ডেকে সবাইকে বলতেছে, শোনো, আমি আজকে আমার যে ধনরত্ন আছে, মণিমাণিক্য, এগুলো ছাড়াই দেবো। যে যেটা ধরবে আজকে সেটা তার, যে যেটা ধরবে কি সব তার হয়ে যাবে, যে যত ধরতে পারে। এবার মাল দৌলত, স্বর্ণ গহনা সব ছাড়াই দিছে। এবার সব বাদী কি করছে? সব বাদী এই স্বর্ণ গহনা পুড়াইতেছে। আর ওই কালো বাদীটা বাদশা যে সিংহাসনে বসে আছে, যে চেয়ারে বসে আছে, সেই চেয়ার ধরে দাঁড়াচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এবার সবাই কয়, বাদীরা কয়, এ তো পাগল, আজকে তো আমাদের সুযোগ, আজকে আমরা বড় লোক হয়ে যাবো, টাকা পয়সা নাই না, কত বড় নির্বোধ। তার বাদশা ভালোবাসে। বাদশা কয়, তোমাদের পুরানো শেষ তো? হ্যাঁ শেষ। তোমরা কি বুঝলে? আমরা তো আজকে বড় লোক হয়ে গেছে। আর ওই যে কালো বাদী, যাকে আপনি বেশি মহব্বত করেন, এ তো আজকে কিছুই পাইল না। এবার বাদীকে বলছে, বাদী, তুমি এগুলা কুড়ে না কুড়াই তুমি এখানে দাঁড়ায় আছো কেন? আমিও তো ধরেছি। বলেন না সুবহানাল্লাহ। কি ধরছো? আমি তো আপনাকে ধরেছি। আরে আপনাকে আমি যদি পেয়ে যাই, এই ধন রত্ন যা আছে সব তো আমার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ভালোবাসবে, দুনিয়ার কেউ তাকে লাঞ্ছিত করে তার মর্যাদা কমাইতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইমাম সাহেবদেরকে, আলেমদেরকে সম্মান দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আজকে আমরা ইমাম সাহেবদের দাম দেই না। আমার যারা এলাকাবাসী আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট সম্মান দেয়। অনেক জায়গা আছে ইমাম সাহেবদের ভুল ধরার জন্য ব্যস্ত থাকে না? বলেন, ইমাম সাহেবের একটু ত্রুটি হলে আর ইমাম সাহেবের নিস্তার নাই, এই জন্য কোনো সমস্যা নাই। এই ইমাম সাহেবের মর্যাদা কার কাছে আছে বলেন? আল্লাহর কাছে। কোনো সমস্যা নাই। এজন্য আল্লাহ তাআলা আর 1 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, মাগফিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিনকে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। জীবনে যত গুনাহ করছে, খাঁটি মুমিন যদি ভুলে গুনাহ হয়ে যায়, অজান্তে গুনাহ হয়ে যায়, মৃত্যুর সময় অনেক সময় দেখা যায় বড় বড় বুজুর্গরা, বড় বড় আলেমরা, তারা একটু কষ্ট পায় মরে কিনা বলেন? কষ্ট পায় মৃত্যুবরণ করে। বন্ধু শোনো, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় শাস্তি দিয়ে আখিরাতে শান্তিতে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে মাফ করাইতে চান। এই জন্য অসুস্থ হইলে এটা মনে করা যাবে না আল্লাহর গজব। কি মুমিনের যদি অশান্তি আসে, মুমিনের যদি অভাব আসে, অনটন আসে, এটা নিয়ে চিন্তা করা যাবে না যে মনে হয় সে কোন পাপে জড়িত আছে। নাউজুবিল্লাহ। এটা আমরা মনে করি যে হুজুর এত কষ্ট থাকে কেন, হ্যাঁ, এলাকার আলেম সে তো কষ্ট করে কেন? অথচ আল্লাহর সাথে তার সম্পর্ক, অনেক নামাজি আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত আল্লাহ বিল্লাহ করে, কিন্তু তার কষ্ট দূর হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, সব থেকে বেশি কষ্টে কারা থাকবে, সব থেকে বেশি পরীক্ষিত কারা হবে? আল্লাহর নবী বলেন, প্রথম
আসাদুল বালা আল আম্বিয়া, সব থেকে বেশি পরীক্ষার সম্মুখীন হবে নবী রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলুল্লাহ কষ্ট করছে, এমনকি মাথা থেকে পা পর্যন্ত এই ঈমানের জন্য চিরে ফেলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে কষ্ট দেওয়া হয়েছে কিনা বলেন? অথচ আল্লাহ নবীর থেকে দুনিয়ার বুকে কোন বিশ্ব মানব আছে কিনা বলেন? আছে নাকি? নাই। অথচ আল্লাহ নবী কষ্ট করছে কিনা বলেন? তারপর ময়দানে মার খাইছে, রক্ত মুবারক মাটিতে প্রায় গড়ায় পড়ছে, মাথার উপর গড়া ঢুকে গেছে, এত কষ্ট সহ্য করছে। বন্ধু, এটা মনে করা যাবে না যে কষ্ট পাইলেই সে পাপী, কষ্ট পাইলেই সে পাপী, এটা মনে করা যাবে না। আল্লাহ নবী বলেন সব থেকে পরীক্ষিত হবে আম্বিয়া কেরাম, এরপরে উনার কাছাকাছি যারা তারা। তাহলে নবী রাসূলদের ওয়ারিস কারা বলেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আম্বিয়া কেরামের ওয়ারিস দ্বারা এদের একটু কষ্ট হবে, কোনো সমস্যা নেই, কষ্ট মেনে নেবে, কষ্ট মেনে নিতে রাজি আছে, কোনো সমস্যা নাই। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাদেরকে চান না আখিরাতে কষ্ট দিক, বরং দুনিয়ায় কষ্ট দিয়ে ওই গুনাহ মাফ করায়, তারপরে আখিরাতে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তার 2 নম্বর পুরস্কার মাগফিরা, 3 নম্বর পুরস্কার ওয়ারিজকুম কারীম। আল্লাহু আকবার। 3 নম্বর পুরস্কার রিজিকের অভাব দূর করে দেন। সুবহানাল্লাহ। রিজিকের অভাব থাকবে না। খাঁটি মুমিন যদি হয়, কষ্টে থাকলেও রিজিক খাওয়া নিয়ে টেনশন করবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত রিজিক থাকবে, রিজকুম কারীম, সম্মানিত রিজিক। সম্মানিত রিজিকের কথা তো বলে ফেলছি যে ইমাম সাহেব দাওয়াতে গেলে আমরা যদি বিবাহ সাথীতে যাই, তাহলে আমরা টাকা দেই আর ইমাম সাহেবকে, কথা বলে, ইমাম সাহেবের টাকা নিয়ে আসে, কথা বলে ঠিক কিনা? বরং খায় আসে, আবার বাড়ি ভরে দিয়েও দেয়। এটাই তো সম্মানিত রিজিক। কথা বলে ঠিক কিনা? আর অন্য একটা ব্যাখ্যা আছে যে টেনশন মুক্ত রিজিক। টেনশন মুক্ত রিজিক। আলহামদুলিল্লাহ, আমি তো ঘরে বসে থাকি, টেনশন করি না, আমার রিজিক চলে আসে। আসে কিনা বলেন? আপনারাই তো নিয়ে আসেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তাহলে 5 গুণের অধিকারী যারা হবে তারা খাঁটি মুমিন। আর এই মুমিনদের জন্য কয়টা পুরস্কার? কথা বলেন কয়টা? 3টা পুরস্কার। এটা শুধু পুরুষদের জন্য না, মহিলাদের জন্য, মা বোনদের জন্য। 1 নম্বর পুরস্কার, কথা বলেন 1 নম্বর পুরস্কার কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 2 নম্বর মাগফিরা। 3 নম্বর ওয়ারিজকুম কারীম, সম্মানিত রিজিক। 1 নম্বর পুরস্কার আল্লাহ মর্যাদা, আল্লাহ তাকে মর্যাদা দিবেন। 2 নম্বর আল্লাহ মাফ করবেন। 3 নম্বর আল্লাহ তাকে সম্মানের রিজিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিনের যে গুণ বললাম, এই গুণগুলা অর্জন করে খাঁটি মুমিন হয়ে এই 3টা রিজিক প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।